নদিয়া জেলার কল্যাণী লুমিনাস ক্লাবের এবারের আকর্ষণ ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তৈরি সুবিশাল এই মণ্ডপ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সুবিশাল পুজো মণ্ডপের উদ্বোধন করেন ভার্চুয়ালি। অনেক অপেক্ষার পর এই পুজো মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে আপামোর দর্শনার্থীরা ভিড় জমিয়েছিলেন কল্যাণীতে। এই পুজো এবার ৩২তম বর্ষে পা দিয়েছে। এবারের মণ্ডপ আর বিশেষ করে দুর্গা প্রতিমা নজর কাড়ছে, তার কারণ ৮০ কেজি সোনার অলংকার দিয়ে তৈরি করা হয়েছে। ক্লাবের পক্ষ থেকে মহালয়ার পরের দিন থেকেই সকলের জন্য খুলে দেওয়া হয় এই পুজো মণ্ডপ। গোটা নদিয়া জেলা যতগুলো পুজো মণ্ডপ রয়েছে তার মধ্যে সব থেকে বেশি এই পুজো মণ্ডপ নজর কেড়েছে। এই পুজো মণ্ডপ শুরু হওয়ার আগে মণ্ডপে ভিড় জমিয়েছেন অনেকেই। প্রায় ৬ মাস ধরে এই মণ্ডপ তৈরি হয়েছে। বোধনের আগে থেকেই এখানে দর্শনার্থীদের ভিড় চোখে পড়েছে। সেখানে বোঝাই যাচ্ছে যে পুজোর কটা দিন ভিড় আরও বাড়বে। মণ্ডপ সজ্জা, দুর্গা প্রতিমা সব দেখে চোখে রীতিমতন ধাঁধা লেগে যায়। ১৭০ ফুট উচ্চতার, প্রায় ৬২ ফুট চওড়া এই পুজো মণ্ডপ। পুলিশ প্রশাসন সজাগ রয়েছে। যেহেতু সোনার অলংকার দিয়ে মা দুর্গাকে সাজানো হয়েছে, তাই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় এই পুজো মণ্ডপকে। এই পুজো মণ্ডপের সহ সভাপতি ডক্টর কিংশুক চক্রবর্তী কি বলছেন শোনাবো। এবারে কল্যাণী আইটাই মোড় লুমিনাস ক্লাব ও ব্যবসায়ী সমিতির যে দুর্গোৎসব দেখছেন, যে পুজোটা আপনারা দেখছেন, এটা ৩২তম আমাদের শারদোৎসব এবং ব্যাংককে আমাদের অরুণ মন্দিরের আদলে এই মণ্ডপ নির্মিত হয়েছে। সরকার ডেকোরেটর তারা নির্মাণ করেছেন এবং দেখবেন মণ্ডপের গায়ে সমস্ত ঝিনুকে নিখুঁত শিল্পের মুন্সিয়ানা ফুটে উঠেছে এবং মন্দিরের ভেতরে প্রতিমা যখন দর্শন করবেন দেখবেন প্রতিমার গায়ে সোনা দিয়ে মোড়ানো আছে এবং এই অপরূপ দৃশ্য এবারে আমাদের বিশেষ আকর্ষণ। কত ভরি সোনা এখানে? প্রায় ৮৫ ভরি। ৮৫ কেজি, ভরি নয়, ৮৫ কেজি প্রায় সোনা আছে। আচ্ছা, আর এটা বাজেট কত? দেখুন, বাজেট তো এখনই সম্পূর্ণ বলা যায় না, কারণ পুজো আমাদের বিশাল এই দীর্ঘ পথ পরিক্রমায় সবাই শুরু হচ্ছে। ন্যাচারালি বাজেট এই মুহূর্তে আপনাকে অঙ্কটা বলতে পারবো না, তবে একটা বিগ বাজেট তো বটেই। আর এটা কবে থেকে শুরু হয়েছে আর কবে শেষ করবে? বললাম যে ৩২তম বছর এবং আমাদের এটা শুরু হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেছেন এবং মহালয়ার আগের দিনই তিনি উদ্বোধন করেছেন এবং সেই থেকে আমাদের চলবে। লক্ষ্মী পুজোর আগে আমরা বিসর্জনে যাব এবং এই কদিনই আমাদের প্রতিমা থাকবে এবং মানুষ যে ঢল নামিয়েছেন, যে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে প্রান্ত থেকে আসছেন। শুধু তাই নয়, বিদেশ থেকেও বহু মানুষ কল্যাণী এবং পার্শ্ববর্তী এলাকায় আছেন। অর্থাৎ মানুষ এখন কলকাতামুখী যেমন আগে পুজো বলেই যেত, সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। বেশ কয়েকটা বছর ধরে আমরা লক্ষ্য করছি গন্তব্য মানুষের দুর্গা পুজো দেখার জন্য কল্যাণী। আর এটা হাইটটা কত হবে? প্রায় ১৭০ ফুট। আর চওড়াই? চওড়াও তো প্রায় ধরুন ৬২। এই নিয়ে আমার কালিক বিশ্বজিৎ ব্যানার্জির একটি রিপোর্ট দেখাবো। কোনোদিন দেখেছেন দুর্গাপুজো শুরু না হতে হতেই মানুষের এত ঢল? কল্যাণী লুমিনাস
ক্লাবের এই দুর্গাপুজো এবার ব্যাংককের অরুণ মন্দির আদলে 170 ফুটের হাইটে এই অরুণ মন্দির সাজাতে প্রায় 2 মাস সময় লেগেছে। ভেতরে যেমন কারুকার্য করা হয়েছে ঝিনুক দিয়ে, পাশাপাশি এই প্রতিমাকে প্রায় 80 কেজি সোনার অলংকার দিয়ে সুসজ্জিত করা হয়েছে। মানুষের ঢল যেমন বাড়ছে, সন্ধ্যা হতে হতেই আরও ঢলের পরিমাণ বৃদ্ধি পাবে। বিকেল থেকেই এই ঢল শুরু হয়ে গেছে। দূর দূরান্ত থেকে মানুষ যেমন আসছে এই মন্দির দেখতে, তেমনি সকাল থেকেই এই মন্দিরের মানুষের জনসমাগম বুঝিয়ে দিচ্ছে কল্যাণী লুমিনিয়াস পার্ক একটা আলাদা মাত্রা যোগ করেছে। কলকাতার পুজো শুরু হওয়ার আগেই এই কল্যাণী লুমিনিয়াস পার্কের মানুষের ঢল দেখে বোঝা যাচ্ছে এ যেন সপ্তমী কিংবা অষ্টমীর দিন। এই ঠাকুর থাকবে প্রায় লক্ষ্মী পুজো দিন অবধি। মহালয়ের পরের দিন থেকেই আস্তে আস্তে মানুষের ঢল বৃদ্ধি পাচ্ছে এবং এই যে মন্দিরের কারুকার্য এবং ভেতরে যে ঝিনুকের কাজ তাও অসাধারণ। সোনার মূর্তি মতো চিকচিক করছে মায়ের দেহ, কারণ 80 কেজি ওজনের স্বর্ণ অলংকার দিয়ে সাজানো হয়েছে মা দুর্গাকে। লুমিনিয়াস ক্লাবের এই দুর্গাপুজো তাই সভাপতি জেলা কেন কলকাতার মধ্যেও এক আলোড়ন সৃষ্টি করেছে। নদিয়া জেলার কল্যাণী লুমিনাস ক্লাবের এবারের আকর্ষণ ব্যাংককের অরুণ মন্দির আদলে তৈরি করা এই পুজো মণ্ডপ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করেন। অনেক অপেক্ষার পর এখানে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন। এই পুজো এবার 32তম বর্ষে পা দিয়েছে। এবারের মণ্ডপে দুর্গা প্রতিমার ওজন লক্ষ্য করার মতন, আর একই সঙ্গে সোনার গয়না দিয়ে সাজানো হয়েছে। প্রায় 80 কেজির সোনার গয়না রয়েছে মায়ের গায়ে। ক্লাবের পক্ষ থেকে মহালয়ার পরের দিন থেকেই সকলের জন্য খুলে দেওয়া হয় এই পুজো মণ্ডপ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।